টানা কয়েকদিন ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে নওগাঁ জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার একর রোপা আমন ও বোরা ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। পানি বৃদ্ধির ফলে অনেক জমিতে কোমর বরাবর, আবার কোথাও তারও বেশি পানি জমে আছে। ফলে মাঠে ধান ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা স্থানীয়দের মুখ থেকে শুনে নিই তাদের অনুভূতিটা কেমন। এই আমরা ধান কাটতে পারিতাম না, অনেক কষ্ট করি কিছু কাটিতাম পানির মাঝে, আর অনেক ধান চলে গেছে। যাও ক্ষেত কিছু কাটছি, এখন বৃষ্টির কারণে ধান হইতে না, মন হইতে পারে না, অবস্থা খুব খারাপ। রাত্রে ঘুমাইতাম হয় না, এই ধান করো রাত্রে কোনো দিন কাজ করতাম হয় না, খুব মারাত্মক অবস্থা, বিপজ্জনক অবস্থা আছে। আমরা বৃষ্টির পানিতে টাঙ্গো পানি বাড়তেছে, মানে কৃষকরা বড় বিপদ আছে। মানে সরকারের কাছে একটাই সাহায্য চাইতেছি, সরকার কৃষকের পাশে দাঁড়াক। স্থানীয় কৃষকেরা জানান, মৌসুম জুড়ে কঠোর পরিশ্রম ও ঋণ নিয়ে তারা ধান চাষ করছিলেন, কিন্তু হঠাৎ বন্যার পানিতে ফসল ডুবে যাওয়ায় তাদের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে। অনেক কৃষক এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, কারণ বছরের প্রধান আয়ের উৎস সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন কৃষক বলেন, সব আশা ধানের উপর ছিল, এখন সব পানির নিচে, কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পানি নেমে যাওয়ার পর মাঠ পর্যায়ে জরিপ করে ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সহায়তার উদ্যোগ নেওয়া হবে। এদিকে স্থানীয়রা দ্রুত সরকারি সহায়তা, ত্রাণ ও কৃষি পুনর্বাসনের দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা আবার উঠে দাঁড়াতে পারেন। বন্যার যে পূর্বাভাস শীঘ্রই শুরু, 28 তারিখের পর থেকে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হতে পারে একটানা বেশ কয়েকদিন। সো সেই ক্ষেত্রে যে এই যে কৃষকের কষ্ট উৎপাদিত ফসল, সেটা যেন পানি তলিয়ে না যায়, তার ক্ষতিগ্রস্ত না হয়, হ্যাঁ, যেখানে পুরো বাংলাদেশ সুনামগঞ্জের উপর অনেকটা নির্ভরশীল যে এই ধানের জন্য। সেই জন্য আসলে আমরা স্থানীয় প্রশাসন সহ আমরা জেলা প্রশাসনের প্রায় সবাই এখানে ছুটে এসেছি আমরা দেখার জন্য। তো এইখানে আসলে আমরা শ্রমিকদের বা কৃষক ভাইদেরকে আমরা উৎসাহ দিচ্ছি, তারা যেন 2-1 দিনের ভিতরে সব ধান করে কেটে ফেলে ঘরে তুলে নেয়। আরও বিস্তারিত জানতে চাইলে ন্যাচারাল ব্লগার নাফিজের পাশে থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।